আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে রান্না করব আলু, বরবটি আর বেগুন দিয়ে শিং মাছ। শিং মাছগুলো ভাজা হচ্ছে, আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছে। এখন আমি আলুগুলোকে 2 মিনিট কষিয়ে নেব। আলুগুলা 2 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি বরবটি দিয়ে দিচ্ছি। বরবটিগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। আর বরবটি আলুগুলাকেও আবার 2 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। এখন আমার আলু আর বরবটি 2 মিনিট কষানো হয়ে গেছে, আমি এখন বেগুনগুলা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলা সুন্দর করে কষিয়ে নেব, আলু, বরবটি, বেগুন। ঢাকাটা উঠায় দেখি কি অবস্থা। আমরা এভাবে তরকারি রান্না করে খেতে পছন্দ করি। যদি আপনাদের কারোর ভালো লাগে, আমার মতো করে রান্না করে খেতে পারেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। অনেক টেস্ট লাগে, অনেক অনেক টেস্ট। সবজিটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে, নেড়ে চিড়ে খুব ভালো করে। আর আমি অন্য চুলায় গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ তরকারিতে কষানো অবস্থায় যদি গরম পানি দেওয়া যায় তাহলে সব তরকারির টেস্টটা ভালো আসে। আমার সবজি থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দেব। পানি বেশি লাগবে না, কারণ সবই তো নরম সবজি আর কি। আমি এখন 2 মিনিটে, ঢেকে দেওয়া লাগবে না, এখন মাছ দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখন এই তরকারির জলের পরে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো আর ডিমগুলি মাছের। দুটা খালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, জাস্ট, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আমার রান্না শেষ, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্না শেষ, আমি তোমাদের এখন এই যে পরিবেশন করে দেখাচ্ছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে
থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না কেমন লাগে তোমাদের। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।